লোকসভা নির্বাচনের রণঘণ্টা বাজতেই সমস্ত দেশের সঙ্গে আসামেও সরগরম হয়ে উঠছে রাজনৈতিক হাওয়া। ডিলিমিটেশনের ধাক্কায় আসামের রাজনৈতিক সমীকরণ ওলটপালট হয়ে যাওয়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে প্রার্থীদের দৌড়ঝাঁপ বেশ তুঙ্গে হয়ে উঠেছে। বিশেষ করে আসামের অন্যান্য আসনের সঙ্গে করিমগঞ্জ লোকসভা আসনে যেন মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। কারণ স্বাধীনতার দীর্ঘ ৭৫ বছর পর এবার করিমগঞ্জ লোকসভা আসনের সংরক্ষণ মুক্ত হওয়ায় এই আসন থেকে একজন উপযুক্ত প্রার্থীকে লোকসভায় পাঠাতে চাইছেন করিমগঞ্জ লোকসভা আসনের কয়েক লক্ষ জনগণ। আর এক্ষেত্রে ইতিমধ্যেই দুই জেলার 1/3 মণ্ডল ও বেশিরভাগ ব্লক কমিটির পছন্দের তালিকায় প্রথম স্থান দখল করে এগিয়ে রয়েছে আইনজীবী আব্দুস সবুর তাপাদার। এবং ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস কমিটির তালিকায় ভালো জায়গায় স্থান করে নিয়েছে অ্যাডভোকেট তাপাদার। প্রদেশ কংগ্রেস ইতিমধ্যেই যে তালিকা তৈরি করেছে সেই তালিকায় গুরুত্ব সহকারে রাখা হয়েছে অ্যাডভোকেট তাপাদারের নাম। এদিকে শিলচর আসনে ভালো অবস্থানে রয়েছে নৈরিতা জয় শুক্লার নাম। নৈরিতা প্রাক্তন সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের নাতনি হওয়ার কারণে অনেকটা সুযোগ করে নিয়েছেন দলে। তবে বরাকের দুই আসনের মধ্যে করিমগঞ্জ আসনটি নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের মনে উচ্ছ্বাস বেশি, কারণ দুই জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দি নিয়ে গঠিত করিমগঞ্জ লোকসভা আসন দীর্ঘ ৭৫ বছর ধরেই দেশের ১ নম্বর এই আসনটিতে সংরক্ষিত ছিল। এই লোকসভা আসনের জনগণরা প্রথম থেকে কারোর ফাঁদে পা দিতে রাজি নয়। তারা প্রথম থেকে মনে প্রাণে একজন যোগ্য উপযুক্ত প্রার্থীকে চাইছেন, কারণ দীর্ঘদিন ধরে এই আসনের জনগণরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এদিকে আইনজীবী তাপাদার আসলে রাজনৈতিক নেতা হিসেবে নয়, সামাজিক কাজের মাধ্যমেই পরিচিত। গত কমাস থেকে এই সব কজন প্রার্থী দৌড়ঝাঁপ করলেও হঠাৎ করে ভারতীয় নির্বাচন কমিশন আগামী 16 এপ্রিলকে সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনী ঘণ্টা বাজিয়ে দিতেই প্রার্থীদের দৌড়ঝাঁপ আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত কার মুখে বিজয়ের হাসি ফুটবে তা এখনো পর্যন্ত হলফ করে বলা মুশকিল। আবেগও সাইড মানুষে রিসিভ করবেন, কিন্তু আমরা গুয়াহাটি যাওয়ার বাদে আমরা যে ট্রিটমেন্টটা টিট ফর টেট হইতো আসলো বা রেসিপ্রোকেট হইতো আসলো, এটা ওয়াই না। তো এটার একটা শুরুয়াত আজকে আপনারা বিশেষ করে ইন্টারনিং ক্যান্ডিডেট হতে করছেন, আর আমিও এই টিমের মেম্বার হিসেবে আপনাদের কাছে শুকরিয়া করি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখনো বিশ্বাস করি কংগ্রেস যারা এখন আমরা করিয়া এখনো সমাজের প্রতিষ্ঠিত এবং লিডিং মঞ্চে কংগ্রেস করেন। আমার অ্যাক্রোনিম স্টাইল অফাকে যে এখনো যারা চ্যাম্পিয়ন, যারা লিডার, যারা সত্যিকার অর্থে গার্জিয়ান, যারা সত্যিকার অর্থে রেগুলারলি এনগেজড হয়, যারা সোশ্যাল চেঞ্জের কথা হয়, আর যারা প্রোডাক্টিভ থিঙ্কিং করে, এরাও কিন্তু মানুষগুলো কিন্তু কংগ্রেসের সাথে জড়িত। আর ইয়ং ফেস যখন আয় তখন মানুষের চায় যে একটা ডেভেলপমেন্ট হইব, চেঞ্জ একটা হইব, আর এই চেঞ্জও আমরা ইয়েস। তা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে এই চেঞ্জের আবহাওয়া যেটা ক্রিয়েট হইছে এখন আমরা উপরে এটা কইছে, এটা আমরা সিনা ফাটিয়া নিছি, কিন্তু এই রক্তর জবাব রক্ত না ফটো তাই তো না ভিডিও করছি।